আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন। ইংরেজি গ্রামারি রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, নেরেশন, স্পেলিং, সেন্টেন্স, কারেকশন এর নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ করতে হবে ফ্রেজ অ্যান্ড ইডমস, সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম। ইংরেজি থেকে বাংলা অনুবাদ আসতে পারে, তাই বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান করলে ভালো করা সম্ভব। বিগত পরীক্ষায় ইংরেজি থেকে যা এসেছে, বিগত 2 পর্যায় পরীক্ষা ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে। গ্রামারে রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, নেরেশন, স্পেলিং, সেন্টেন্স, কারেকশন অ্যান্ড থেকে প্রশ্ন এসেছে। মোট মার্ক 80, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 মার্ক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে। বাংলা 20, ইংলিশ 20, গণিত 20, সাধারণ জ্ঞান প্লাস দৈনন্দিন বিজ্ঞান প্লাস কম্পিউটার 20। এবার জেনে নেওয়া যাক কোন টপিকসগুলোতে হিট করলে পরীক্ষা অন্যদের চেয়ে এগিয়ে যাওয়া যাবে। বাংলা ও ইংলিশের জন্য যে কোনো সিরিজের বই নতুন সংস্করণ থেকে শুধুমাত্র চ্যাপ্টারের শেষে যুক্ত বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলি সলভ করবেন। বিস্তারিত পড়ার সময় নেই, তাছাড়া প্রশ্ন ডাইরেক্ট কমন পড়বে, অযথা প্রেশার নেওয়ার দরকার কি। বাংলা সন্ধি 2, বিপরীত শব্দ 2 বা 3, সমার্থক শব্দ 2, শুদ্ধ বানান 2, এক কথায় প্রকাশ 2, সমাস 2, বাগধারা 2, কারক ও বিভক্তি, ছন্দনাম বা উপাধি, দ্বিরুক্ত শব্দ, ধ্বনি, বর্ণ, বাক্য, সরল জটিল যৌগিক পদ নির্ণয়। প্রাচীন যুগ মধ্যযুগ থেকে 1 অথবা 2 মার্কস আসতে পারে, তবে মধ্যযুগ বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে সাহিত্যকর্মের মধ্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস বা রচনা সমগ্র 1 বা 2 মার্কস এবং পরিচিত কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু নিয়ে 1 বা 2 মার্কস আসতে পারে, যেগুলো পারার মতো। ইংলিশ যে কোনো সিরিজের বই থেকে পড়লেই চলবে, তবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটিতে বিগত সালের প্রশ্ন বেশি থাকায় এটাই বেস্ট বই। রাইটস ফর্ম অফ ভার্ব, fill in the blank with appropriate word, preposition, voice change, narration, sentence, correction, spelling, parts of speech, identification, synonym plus antonym, idioms and phrase. গণিত দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, শতকরা লাভ ক্ষতি, মুনাফা, লসাগু গসাগু ও ঐকিক নিয়ম, কাজ, খাদ্য, শূন্য, অনুপাত, সমানুপাত, সংখ্যা পদ্ধতি, বীজগাণিতিক, মান নির্ণয়, উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, ত্রিভুজ ক্ষেত্র, চতুর্ভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অঙ্কসমূহ, সরলরেখা, দ্বারা, গাছের উচ্চতা, মিনারের উচ্চতা, মইয়ের উচ্চতা, দৈর্ঘ্যের উন্নতি, কোণ ইত্যাদি বিষয়ক অঙ্ক সমূহ। সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার। এই অংশে ভালো করার জন্য খুব বেশি পড়তে হবে না। সাধারণ জ্ঞান অংশে 14 থেকে 15টার মতো প্রশ্ন আসতে পারে। তার ভিতরে
10 থেকে 12টাই হবে সালের রিপিট প্রশ্ন, বাকি 2 বা 3টা সাম্প্রতিক বিষয়াবলী দিতে পারে। তারপরেও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জনপদ, নদ নদী, বাংলাদেশের লোকজ ঐতিহ্য, আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘের অঙ্গ সংগঠন, বিশ্বের বিভিন্ন শহরের নাম ইত্যাদি থেকে প্রশ্ন আসতে পারে। বিজ্ঞান থেকে 2-3টি কমন প্রশ্ন আসবে যেগুলো চোখের পলকে গোল্লাভরাট করা যাবে, মানে হর হামেশা রিপিটেড সাল। কম্পিউটার থেকে 1টি বা 2টি প্রশ্ন আসবে একেবারে বেসিক কম্পিউটার থেকে। নিজের মগজে সফটওয়্যার থেকে কম্পিউটারে বৃত্ত ভরাট করবেন। এগুলো সম্পূর্ণ আমার ধারণা থেকে বললাম। প্রশ্ন এগুলোর উপর না আসলেও কনফিডেন্স পাবেন। সাজেশন পরীক্ষার কোনো প্রশ্ন নয়, শুধু ব্যক্তির অনুমান মাত্র। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি যেভাবে নেবেন প্রস্তুতি। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি, কারণ একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেক কিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নেবেন আজ তা নিয়ে লিখছি। এই পরীক্ষার মোট নম্বর 100। এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর 80 এবং মৌখিক পরীক্ষার নম্বর 20। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে MCQ পদ্ধতিতে। বিষয়গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি 80 এর মধ্যে 70+ নম্বর পান তাহলে আপনি সেফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। কোনো অবহেলা করা যাবে না, কারণ আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে এবং একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত। কি পড়বেন ও কিভাবে পড়বেন? বাংলা। প্রথমে আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সাথে সব অধ্যায় উদাহরণ সহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। SSC বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। PSC নির্ধারিত 11 জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে। এই সবগুলো বিষয় BCS প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোনো গাইডে গুছিয়ে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি। ইংরেজি গ্রামারে রাইট ফর্মস ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে। অ্যাডভান্স লার্নার্স বাই চৌধুরী অ্যান্ড হুসাইন বা অন্য যে কোনো গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকসগুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে ফ্রেজ অ্যান্ড ইডমস, সিনোনিয়াম, অ্যান্টোনিয়ামস।
ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য 2015 থেকে 18 সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান করতে পারেন। বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালোভাবে পড়তে পারেন। গণিত, এই অংশে মার্কস পাওয়া তুলনামূলকভাবে সহজ। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা গণিত প্র্যাকটিস করা দরকার। পাটিগণিতে পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতে সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখেও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করা প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্র্যাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই যেমন অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো ফল হবে। ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালোভাবে বুঝে শেষ করবেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি, জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে। আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, তবে প্রচুর পড়াশোনা করতে হবে। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। কম্পিউটার ও আইসিটি থেকে প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবেন। বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটারের জন্য 2015 থেকে 18 সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন। পরের পরামর্শগুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নয়, যে কোনো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2য় শ্রেণীর চাকরির জন্য প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি পিলিতে ভালো নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরও ভালো জানেন বা নিজে পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে। পরিশ্রম করতে হবে। 30 বছর যে চাকরি করে আপনার জীবন চলবে, সে চাকরির জন্য অন্তত 30 দিন দৈনিক 16 ঘন্টা করে লেখাপড়া করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্য চেষ্টা করুন। আপনি কি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন? পরীক্ষা পদ্ধতি: প্রাথমিক সহকারী শিক্ষক এবং পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়বস্তু বিগত বছরের মতো থাকলেও এবার প্রশ্নের মান উন্নত হবে। আগে লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায় থেকে প্রশ্ন করা হলেও এবার উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেও প্রশ্ন আসবে। 80 নম্বরে লিখিত এবং 20 নম্বরে মৌখিক পরীক্ষা সহ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টি বিষয়। প্রতিটি বিষয় থেকে 20টি করে মোট 80টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। সাবধান, নেগেটিভ মার্কিং মান বন্টনে পরিবর্তন না হলেও এবার চালু হচ্ছে নেগেটিভ মার্কিং। একটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর। তবে 4টি প্রশ্নে ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা যাবে। তা নিশ্চিত না হয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না।
অনেক সময় সঠিক উত্তর জানা থাকলেও বৃত্ত ভরাটের সময় অসাবধানতাবশত ভুল উত্তর দাগিয়ে ফেলেন। একটুখানি সতর্ক হলেই এই ভুল এড়ানো যায়। এমসিকিউ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 80 মিনিট, অর্থাৎ প্রতিটি প্রশ্নে পাওয়া যাবে 1 মিনিট। 2012 সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পাওয়া মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ অধিকারীর পরামর্শ, যে প্রশ্নগুলো সহজে উত্তর করা যায় তা শুরুতেই দাগিয়ে ফেলতে হবে। কোনো প্রশ্নে বেশি সময় নষ্ট করা যাবে না। কঠিন প্রশ্নগুলো রেখে দিতে হবে পরে উত্তর করার জন্য। অনুমান নির্ভর উত্তরের চেয়ে না দাগানোই ভালো। তবে 4টি অপশনের মধ্যে 2টি ভুল উত্তর বের করতে পারলে বাকি 2টির মধ্যে একটি বেছে নেওয়া যেতে পারে। জানা প্রশ্নে অনেকে কোনোটির উত্তর করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। প্রথমবার যেটি সঠিক বলে মনে হয়, উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা সেটির বেশি। বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করলে কাজে দেবে। নিজেকে যাচাইয়ের জন্য বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন দেখতে পারেন। বাংলা সাহিত্য ও ব্যাকরণ। উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। গল্প, কবিতা বা উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে। ব্যাকরণ অংশের শব্দ, পদ, কারক, বিভক্তি, প্রকৃতিপ্রত্যয়, সন্ধি, সমাস, শব্দ, বানান পড়তে হবে। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাক দ্বারা এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ অধিকারী জানান, সন্ধি, সমাস, কারক থেকে প্রতি বছরে প্রশ্ন থাকে। এগুলো প্রশ্নে এক পলক দেখা মাত্রই যেন উত্তর করা যায় সেভাবে প্রস্তুতি নিতে হবে। এজন্য বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণী ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ে পাঠ এবং উদাহরণ শিখতে পারলে ভালো। বেশ ভালো ধারণা পাওয়া যাবে 4টি প্রিপজিশন থেকে শূন্যস্থানে কোনটি বসবে, গ্রামারের বিচারে কোনো বাক্যটি শুদ্ধ, কোনটি সঠিক, ইনডাইরেক্ট স্পিচ, এ ধরনের প্রশ্ন প্রায়ই আসে। অনুশীলনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, প্রফেসর জব সলিউশন এবং ভালো মানের গ্রামার বই পড়তে পারেন আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চা করতে পারেন। গণিতের সমাধান বের করতে অনেকে বেশি সময় নিয়ে ফেলেন। এই ক্ষেত্রে সচেতন হতে হবে। পুরনো পাঠ্যক্রমের 6ষ্ঠ থেকে 8ম ও নবম-দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করতে হবে। দেখে যেতে হবে এইচএসসি পর্যায়ের বইও। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না। সাধারণ ক্যালকুলেটর নেওয়া গেলেও সময় স্বল্পতার কারণে সব সময় ব্যবহার করতে যাওয়াটা বোকামি। গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন মুখে মুখেই অঙ্কের বেশিরভাগ সমাধান করে নেওয়া যায়। বারবার চর্চা করলেই এটা সম্ভব। সুদ কষা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত এবং বীজগণিতের প্রথম পর্যায়ে কিছু অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় দশমিকের গুণ ভাগ থাকে। জ্যামিতির সাধারণ সূত্র ও সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে। সাধারণ জ্ঞান, সম্প্রতিকে জুড়ে বাংলাদেশ স্বাধীনতা, অভ্যুদয় ইতিহাস, জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক প্রশ্নে দক্ষিণ এশিয়া এবং এশিয়া সম্পর্কিত প্রশ্ন বেশি দেখা যায়। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, দিবস ইত্যাদি থেকে প্রশ্ন আসে। সাধারণ বিষয় ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রশ্ন যেমন বিভিন্ন আবিষ্কার, রোগব্যাধি, বিভিন্ন খাদ্যগুণ, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব, MP3, নতুন বিশ্ব পড়তে পারেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রশ্ন বেশি আসে। বিশেষত এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য পড়তে হবে সাধারণ জ্ঞান বিষয়ক মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড। মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের শুধু মৌখিক পরীক্ষা ডাকা হবে। মৌখিক পরীক্ষা থাকবে 20 নম্বর, একাডেমিক ফলাফল বা শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে 5 নম্বর। এক্সট্রা কারিকুলাম, নাচ, গান, অভিনয়, আবৃত্তি এর উপর বরাদ্দ থাকবে 5 নম্বর। বাকি 10 নম্বর থাকবে সাধারণ জ্ঞানের উপর। মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জনপদের নিজ জেলা, থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো করা যাবে। বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে বাতিল হয়েছিল কয়েকটি জেলা লিখিত পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের কারণে মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তাই সনাতন পদ্ধতি বাদ দিয়ে দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস জানান, ইতিমধ্যে তৈরি করা হয়েছে প্রশ্ন ব্যাংক। সেখান থেকে বাছাই করে তৈরি করা হবে 80টি নৈর্ভিত্তিক প্রশ্নের 9 সেট প্রশ্ন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।